আজ খুব সাধারণ আর জিভে জল আনা দুই পদ রান্না করছি। মুচমুচে বেগুন ভাজা আর লাল লাল চটপটে টমেটোর ভর্তা। সাধারণ এই খাবারগুলো সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকেই হয়তো ভাবছেন রমজান মাস চলছে আর আমি এখন রান্নার ভিডিও কেন ছাড়ছি। আসলে আমি এই বছর রোজা রাখতে পারছি না। আমার ছোট্ট একটা মেয়ে আছে যাকে আমার অনেকটা সময় দিতে হয়। ও খুবই ছোট, ওকে ব্রেস্ট ফিডিং করাতে হয়। মা হিসাবে ওর স্বাস্থ্যের কথা ভেবেই আমি এবছর রোজাগুলো মিস করছি। ইনশাআল্লাহ পরের বছর অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। মায়েরা বোধহয় নিজের ইচ্ছা থেকেই সন্তানের প্রয়োজনকেই বেশি গুরুত্ব দেয়। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুনটাও কাটা হয়ে গেল, আর দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোটাকেও কেটে নিয়েছি। এবার টমেটোটাকে তুলে রেখে দেবো সাইডে, আর বেগুনগুলোকে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব। চলো নুন আর হলুদটা মাখিয়ে নেব। এই তো এবার বেগুনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এবার হলুদটাও দিয়ে দেবো। এবার বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিই। আর তোমরা কারা কারা এবার রোজা রেখে দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে প্রথম রোজার দিন, কিন্তু আমি আমার বেবি হওয়ার আগে কিন্তু রোজা রাখতাম। এবার আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও রাখতে পারিনি, আর এবার আমার বেবি হয়ে গেল তাও আমি রাখতে পারিনি। আর আমার বেগুনটাকে নুন আর হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার টমেটোটাকে একটু হালকা করে নুন ছড়িয়ে দেবো, ওতে আর হলুদ লাগানোর কোনো দরকার নেই। চলো এবার বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নিই। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে নিয়েছি। এবার একে একে বেগুনগুলোকে দিয়ে দেবো। চলো বেগুনগুলোকে দিয়ে নিই। আর এক সাইডে টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে দেবো। ওটা এক সাইডে দিলে আস্তে আস্তে ওটা সিদ্ধ হয়ে যাবে। আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, ওটা আস্তে আস্তে হয়ে যাক। আর আমার মেয়েটা আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, কান্নাকাটি করছিল, তাই আমি এখন ওকে নিয়ে নিলাম, একটু আদর করে দিলাম। তার মাঝখানে আমার শাশুড়ি মা একটু এসে এগুলো উল্টে দিয়েছিল, একটু পুড়ে পুড়েও গিয়েছে। আমার বেগুন সুন্দরী কালো হয়ে গেল। তোমরা আবার আমার বেগুন ভাজাটাকে দেখে একদমই অপমান করো না। এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেল। এবার তুলে নিচ্ছি বেগুন ভাজাগুলো। আর আমাদের বাড়িতে যেহেতু সবাই রোজা রেখেছে, শুধু আমি বাদ দিয়ে, তার জন্যই আমি অল্প করে ভাত রান্না করে দিই। আর এই টমেটো ছানাটা আমার খুব প্রিয়। পোড়া টমেটোর সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ আর সর্ষের তেলের ঘ্রাণটা জাস্ট অসাধারণ। এটার সঙ্গে আর কারো তুলনা করা যাবে না। আর তোমাদের কার কার টমেটো ভর্তা ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমার টমেটোর ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাতটা বেড়ে তার সঙ্গে এই বেগুন ভাজাগুলো নিয়ে নিচ্ছি। আর ওই যে ঝাল ঝাল টমেটোর ভর্তা, সব থেকে প্রিয় জিনিসটা। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক করবে, কমেন্ট করবে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থাকো।